नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे जे रेसिपिटी शेयर करते चलेछि खूबई सुंदर एवं असाधारण एकटी रेसिपि कुमड़ो पटल एवं आलू चिंगड़ी माछ दिए एकटी सुंदर रेसिपि। এই রেসিপিটি কিন্তু गरम भातेर साथे बा रुटी लुचि परोटार साथेও किन्तु दारुण लागे। ताहले बंधुरा आमार এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, আলু আর চারটে কচুরমুখী, 4-5টি কচুরমুখী আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন পটলগুলোকে, বড় পটলগুলোকে আমি 3 টুকরো করেছি আর ছোট পটলগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আর কুমড়োগুলোকে এরকম ছোট ছোট করেই কেটেছি, খুব বেশি বড় বড় সাইজ কাটিনি। আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে একটি কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এখানে সরষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হতে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। তো আমি পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি হালকা লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। দেখুন পটলগুলোকে আমি মাঝখানে আরেকবার নেড়ে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে পটলগুলো চিপসে যায়, ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব। আবার পটল একেবারে ভাজা না হলেও কিন্তু পটলে জল জল থাকে, তখন সেটাও খেতে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে এবার তুলে নিচ্ছি। পটলগুলো তোলা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়েও খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকেও আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন দিলাম। এবার 5 ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লেই এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর কচুরমুখী। আলু কচুরমুখী দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবেই একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট আমি এইভাবে ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণ দেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে 3-4 মিনিট ভেজে নিয়েছি। তো আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকে। কুমড়ো আলু ভালো করে ভেজে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে কুমড়ো এবং আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে আলু এবং কুমড়োগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসে, সেদ্ধ হয়ে আসে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
তো দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটি টমেটোকে এইভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এখানে টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে গরম জল ইউজ করব, তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল দেব না, যেহেতু আমার সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, তাই আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে আরও সেদ্ধ করে নেব সমস্ত সবজিগুলোকে। আবারও একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন তরকারিটা আমি একটু মাখা মাখা করতে চেয়েছি। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।